আর এবার বাংলাদেশের দিকে নজর রাখবো, কারণ সেখানে হিন্দুদের ওপর নির্যাতন অব্যাহত। হিন্দুদের ওপর নিপীড়নের খবর সোশ্যাল মিডিয়ায় রিপোস্ট করেছেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। বাংলাদেশের নড়াইলে হিন্দু মহিলাকে গণধর্ষণের পর বিষ খাইয়ে খুনের অভিযোগ। সংবাদপত্র বাংলাদেশ প্রতিদিন সূত্রে এই খবর পাওয়া যাচ্ছে। আর এই প্রতিবেদনে উল্লেখ রয়েছে যে নড়াইলে ইউনিয়ন পরিষদের ওই সদস্যকে ডেকে পাঠিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। আরো বিস্তারিত জানবো সরাসরি সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার অব্যাহত, এবার এক মহিলাকে একেবারে গণধর্ষণ করে বিষ খাইয়ে খুনের অভিযোগ। একেবারে দেখো, সপ্তাহ দুয়েক আগে তুমি জানবে নিশ্চয়ই যে একজন মহিলাকে বাড়ির ভেতরে ঢুকে লুটের চেষ্টা হয় এবং সেই লুট করে যখন তারা বেরোয় সেই সময় বাংলাদেশের সেই মহিলাকে, বাসিন্দা সে মহিলা, সংখ্যালঘু মহিলা, তার মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে তাকে খুন করা হয়। সেই ঘটনার পরে প্রায় 2 সপ্তাহ কেটে গেছে, সেই ঘটনাতে কাউকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। তার উপরে আমরা যেটা খবর পাচ্ছি যে ঠিক গতকালকে একেবারে নারাইল ডিস্ট্রিক্টের একটি মহিলাকে, ইউনিয়ন পরিষদের এই সদস্য, এই মহিলা, সে 52 বছর বয়সী মধ্যবয়স্ক মহিলাকে ডাকা হয় একটি জায়গাতে এবং সেখানে তাকে গ্যাংরেপ করা হয়, তাকে গণধর্ষণ করা হয় এবং তারপরে তাকে বিষ খাওয়ানো হয়। আশঙ্কাজনক অবস্থাতে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়, পরবর্তীকালে তার মৃত্যু হয়েছে। এই ঘটনার পরে এখনো পর্যন্ত কিন্তু কোনো সরকারি বা বিবৃতি জারি করা হয়নি, বা বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেখান থেকে কোনো রকমভাবে অফিসিয়াল বিবৃতি কিন্তু সামনে আসেনি। এবং এই ঘটনার ইতিমধ্যে ঘটনার কথা স্বীকার করে নিয়েছে সেই নারাইল ডিস্ট্রিক্টের সদর থানার ওসি, কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত কিন্তু কাউকে গ্রেফতার করা হয়নি। ইতিমধ্যে রাধারমন দাস, যিনি ইসকনের ভাইস প্রেসিডেন্ট, তিনি এই গোটা ঘটনা নিন্দা করেছেন এবং নিচের সোশ্যাল সাইটে ইতিমধ্যে কিন্তু এই ঘটনার কথা তিনি উল্লেখ করেছেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের প্রেস সচিব শফিকুল আলমকে আমরা বারবার যখন হোয়াটসঅ্যাপ করি বা যোগাযোগের চেষ্টা করি, তার বিবৃতি জানার চেষ্টা করি, তিনি এখনো পর্যন্ত কিন্তু এই ঘটনাতে কোনো প্রতিক্রিয়া দেননি। ফলত এই সংখ্যালঘু নির্যাতনের যে ঘটনা বাংলাদেশে প্রত্যেক দিন একের পর এক ঘটছে, কিন্তু কার্যত নিশ্চুপ বাংলাদেশ সরকার। দেখুন, বাংলাদেশের এই যে একের পর এক যে ঘটনা ঘটছে, এই ঘটনা অত্যন্ত বেদনাদায়ক এবং এই ঘটনা আনএক্সেপ্টেড, মেনে নেওয়া যায় না। ভারতীয় জনতা পার্টি এ নিয়ে প্রতিবাদে বিভিন্ন জায়গায় মুখর হয়েছে, আগামী দিনেও আমরা মুখর হব এবং ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কার্যকর্তা ওখান থেকে যারা অত্যাচারিত হচ্ছেন, ওখানে থেকে যারা অত্যাচারিত হচ্ছেন তাদের পাশে আছে, তাদের সাথে আছে, আমরা মানসিকভাবে তাদের সাথে আছি। এবং বাংলাদেশ সরকারকে আমরা বারবার ভারত সরকারের তরফ থেকে বিভিন্নভাবে বিভিন্ন চ্যানেলে জানানো হয়েছে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। এবং আপনারা অপেক্ষা করুন, যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনা আগামী দিনে বন্ধ হবে আমরা আশা করছি।